বছর আমরা যখন একটু একটু করে জল দিই, আর একটু একটু করে জল দিলে কি হয়, মাটিতে জল কিন্তু ধরে নেয়। আর যখন বৃষ্টিতে জল পায় আর কি, তখন এতটা বেশি বৃষ্টি হয়, আর তখন কিন্তু অধিক পরিমাণে বৃষ্টির ফলে তখন কিন্তু গাছের বেড়ে ওঠা এবং সুন্দর রূপটা কিন্তু দেখা যায় গাছের ফুল না হয় একেবারে গাছের লম্বাটে লম্বাটে ডাল। কি লঙ্কা গাছের যে পাতা, সেই পাতা সারা গ্রীষ্মকাল কত খারাপ রূপে থাকে দেখুন, আর এখন বৃষ্টির জল পেতেই পাতাও কিন্তু একেবারে ফ্রেশ। এরকমই লম্বাটে লম্বাটে ডাল, আর মাটিতে প্রচুর বৃষ্টি, অর্থাৎ মাটি নরম, আর গাছের গোড়াটা লুজ হয়ে যাওয়া, আর গোড়াটা লুজ হয়ে যাওয়া মানে ওখান থেকে জল প্রবেশ করা, আর ধীরে ধীরে গাছটি কিন্তু হলুদ হয়ে মারা যাওয়া। প্রথম প্রথম মাটির মধ্যে যা থাকে, ভরপুর বৃষ্টি পাওয়া মানেই গাছের মাটিটিকে একেবারে কম্প্যাক্ট করে দেয়। এই সময়টার জন্য আমরা যদি চিন্তা করি যে নাইট্রোজেন সার দেব, হ্যাঁ, তাহলে কিন্তু গাছের এই যে ডগা, নরম ডগা, একেবারে লিকলিকে ডগা, এই ডগাগুলো পচে যেতে থাকে। মাঝে মাঝে অল্প অল্প রৌদ্র, আর রৌদ্রতে আর মাটি তো সম্পূর্ণভাবে শুকোতে পারছে না, এবং ভেতরকার দু একটি করে পাতা হলুদও হচ্ছে। সেজন্য এই সময়টার জন্য গাছের গোড়াতে আপনারা হিউমিক অ্যাসিডটা দিন, ভালো কাজ পাবেন। কাজ অবশ্যই পাবেন। মাঝে মাঝে 1 লিটার জলে 2 গ্রাম করে যেমন হিউমিক অ্যাসিড দেবেন, তেমনই দেবেন কিন্তু যে কোনো ফাঙ্গিসাইড, সাপ, ব্যাবিস্টন ইত্যাদি সবই কিন্তু লিটারে 2 গ্রাম করে, আর দিলে কিন্তু আপনার বেশ ভালো কাজ হবে। এই অতিরিক্ত বৃষ্টির জলে অতিরিক্ত গাছের পাতা পাতলা হওয়া, গাছের ডগা লম্বা হওয়া, গাছ কিন্তু সম্পূর্ণ ভরপুর নাইট্রোজেন নিয়ে বসে আছে। আর তারপরেও যদি আমরা দিই, তাহলে কিন্তু গাছটির বেড়ে ওঠা কমে গিয়ে গাছের ডাল ইত্যাদি সব পচন শুরু হবে, এবং মাটির মধ্যে যত ঠান্ডা ময়েশ্চার তৈরি হবে, গাছের ডগা লম্বাটে লম্বাটে হবে, গুচ্ছ শেকড় পচন হবে, মূল শেকড়ে রূপায়িত হবে। এই সময়টার জন্য আমরা যদি গাছের ওপরকার ডগাটি না কাটিং দিই, তাহলে কি হবে, ওই যে লম্বাটে ডালটা রয়েছে, আর ওই ওপরের দিকের পাতা ভালো থাকবে, নিচের দিকে সকল পাতা ঝরে যেতে থাকবে। সেজন্য আমরা যদি এই সময়কার জন্য এই একটির ওপরে ভরসা না করে এর কিছুটা কেটে দিই, তাহলে একটি ডালের মধ্যে অনেকজন আসবে, এবং তারা সুন্দরভাবে মাটির মধ্যে যেটুকু খাদ্য থাকবে সবটাই নিতে পারবে, গাছে ফুলের পরিমাণে বৃদ্ধি পাবে। এমন অবস্থা, গাছের পুরানো পাতা পড়ে যাওয়া, নতুন পাতার জন্ম হওয়া, এবং দেখা যাচ্ছে যে এরকম সুন্দর সুন্দর ডগা বেরোনোর পরেও সেই ডগাগুলো পচে পচে যাচ্ছে। আপনি ভেবেছিলেন যে আপনার পুরানো ডালটার ডগাটা, পাতাটা নষ্ট হয়ে গেছে, গাছের নতুন ডগা বেরোচ্ছে, তো নতুন ডগাটা বেরোনোর পরেও কিন্তু দেখা যাচ্ছে সেই ডগাটি একটু রৌদ্র পেতেই সাইড থেকে পুড়ে গিয়ে কচি নরম ডগাটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আজকে শেয়ার করছি এরকমই গাছের কয়েকটি যে সকল কাজ আমরা করি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বৃষ্টি হচ্ছে বেশি হোক, গাছের যে মাটি, সেই মাটিকে অতি ঘাঁটাঘাঁটি করতে নেই। এই সময়টা কয়েকটা দিন বৃষ্টি হওয়ার পরে ভালো রকম রৌদ্র বেরোবে, একদম পরিষ্কার ঝলমলে আকাশ হবে, আর গাছের গোড়ায় কিন্তু দেব অবশ্যই চুনের জল। আমরা চুনের জলটা যত দেব এই এঁটেল মাটির ক্ষেত্রে, তত বেশি বেশি ভালো কাজ পাবো। অবশ্যই আমরা যখন গাছ রোপণ করি, সেই মাটির মধ্যে যখন কিছু দিয়ে রোপণ করি, সেইগুলো কিন্তু এই বৃষ্টির জলে ভালো রকম পচে যেতে থাকে, আর সেইগুলোকেই ভালো করে নিতে হবে আমাদের। আর সেই জন্যই আমরা কিন্তু এই সময়কার জন্য একেবারেই মিস করব না যে আমাদের প্রচুর বৃষ্টি হয়েছে, গাছে যেমন মাঝে মাঝে আমরা ফাঙ্গিসাইড একটু আধটু দিয়ে রাখবো, আর গাছের মধ্যে ফাঙ্গিসাইড স্প্রে করলে সেটা কিন্তু আমরা খুবই কম পরিমাণে দেব। 1 লিটার জলে 1 গ্রাম, সেটি লিকুইড আকারে যদি দেন তাহলেও কিন্তু 1 ml। অতিরিক্ত যখন শেকড় এই বর্ষাকালে নষ্ট হতে থাকবে, তখন সেই গাছের গোড়াটি আপনি কিন্তু রৌদ্র বেরোলে অবশ্যই ভালো করে সেই মাটি কিন্তু এলোমেলো করে শুকনো করে দেবেন। ভালো করে শুকনো করে দিলেই আপনার ওই গাছটি কিন্তু খুব ভালোভাবে বেঁচে যাবে। আমরা এটাই দেখি যে কিছুদিন পর যখন বৃষ্টি হলো, তারপরে মাটি সুন্দরভাবে শুকনো হলো ওপরটা, কিন্তু ভেতরের যে মাটি, সেই জন্য টবের সাইডে তো আমরা ছিদ্র করি, সাইডগুলো ছিদ্র করে দিলে বেশি ভালো। তোলাতে তো আমরা ছিদ্র থাকেই, আর নিচে কিন্তু ভালো ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো রাখতে হবে, আর সেই জন্য ভালো করে আমরা নুড়ি দিই। কিন্তু এই সময় যেটা করা উচিত আমাদের বা করব,
সেটা কিন্তু আমরা খুব ভালো করে মাটিকে একেবারে সুন্দর করে শুকনো করে নেব। বৃষ্টি হচ্ছে হোক 10 দিন 12 দিন, তারপরে মাটি যখন ভালো করে শুকনো করে নেব, শুকনো করার পরে কিন্তু আমরা অবশ্যই 100 গ্রাম চুনে 10 লিটার জলে জেনেছি সেই জলটা কিন্তু সর্বপ্রথম সব গাছের গোড়ায় দিয়ে দেব। আর দেওয়ার পরে কিন্তু আমরা গাছের যে গোড়ার মাটি সেটি কিন্তু ভালো করে এলোমেলো করে দেব। সময় গাছের রং আপনার ভালো আছে, সেজন্য আপনি এই সময়কার জন্য গাছের উপরে চুনের জল স্প্রে না করলেও গাছের যখন লালচে ভাব দেখবেন, গাছের যখন রং সবুজ থাকবে না এরকম দেখবেন, তখন কিন্তু আপনি অবশ্যই মাঝে মাঝেই কিন্তু চুনের জলটা স্প্রে করে রাখবেন। তাহলে কি হবে, গাছের যে পাতার রং গাছের গোড়ায় তো দিচ্ছেন আপনারা, কিন্তু গাছের পাতায় যেটা সেটাও কিন্তু একদম পাতা ফ্রেশ থাকবে। আর এই চুনের জলটি আমরা দিতে গেলে আমরা দিই কতটা, আমরা এটা দিই কিন্তু আমরা 2 লিটার জলে 1 গ্রাম করে। আর দেওয়ার পরে কিন্তু গাছের যে রং আমাদের সুন্দর থাকে। বর্ষাতে হয়তো সেভাবে আপনার নাও লাগলেও অন্যান্য সময় আপনি দিয়ে রাখুন, খুব ভালো কাজ পাবেন। এই পুরানো বড় ডালগুলোকে যদি আপনি নিজের পাতা পরিষ্কার করে রাখেন কয়েকটা দিন, তাহলে কিন্তু ভালো ফুল পাবেন। এই যে বড় বড় ডালগুলো আপনার রয়েছে, গাছ একেবারে ভারে কিন্তু ঝুলে যাচ্ছে, মানে নিচের দিকে একেবারে ঝুঁকে পড়েছে। আর এগুলোকে যদি আপনারা একটু বেঁধে রাখেন একটা কাঠি দিয়ে, আর নিচকার গাছের পাতা পরিষ্কার রাখেন, তাহলে এই ফুলগুলো কিন্তু ভালো দেখা যাবে। কারণ এই ফুলটি দেখার পরেও কিন্তু আমাদের যে গাছের লম্বাটে লম্বাটে ডাল আমরা রেখেছি, বলেইছিলাম যে কলম বাঁধার জন্য রেখেছি, আর সেই কলম বাঁধা শুরু হয়েছে। সেই কলম বাঁধার ভেতর থেকেও শেকড় বেরোনো শুরু হয়েছে। সেই জন্য যখন আমরা কলমও বাঁধি তখনও কিন্তু কলমে অনেক মাটি দিয়ে বেঁধে ফেলি অনেকে, সেই জন্য আমাদের কলমের যে শেকড় সেটাও কিন্তু আসতে দেরি হয়। এবং এই যে গাছ আমরা কলম বেঁধেছি এগুলোকে আমরা আবার বসিয়ে দেব, আবার একটা নতুন গাছ হবে। বেশ, এই কলমের ডালগুলো যখন কেটে নেব, গাছের সারিবদ্ধভাবে কত গাছ রয়েছে দেখছেন, আর এই গাছে একেবারে গাছে গাছে ভরা। আমরা ডালগুলো কেটে কমিয়ে দিতে পারছি না, তার কারণ কি, এর সকল ডাল থেকে আমাদেরকে চারা বানাতে হবে। আর চারা বানানোর পরে কিন্তু আমরা আবার এই গাছকে সুন্দর করে নেব, একেবারে বল শেপের করে নেব। তার ক্ষেত্রেও এই গাছে সব ফুল আসুক, নিচকার পাতা পরিষ্কার করে রাখুন, দেখবেন সমস্ত গাছের যে ডাল একেবারেই কিন্তু বর্ষার মাঝামাঝিতেই আপনারা গাছ ভরা ফুল পাবেন। কারণ এই ডালটি ফুলটা হয়ে যাক, তারপরে আপনারা কাটিং দেবেন, আর এই গাছে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ফুলটা পেয়ে যাবেন। ভারী বৃষ্টিতে এত বৃষ্টি, আর বৃষ্টিতে গাছের গোড়ায় অতিরিক্ত জল জমে যাওয়ার পরে আপনাদেরকে একটা গাছ দেখিয়েছিলাম, তো যে গাছটি ঝিমোচ্ছে, গাছটি মারা যাবে। আমরা কিন্তু ভয় পেয়ে যাই না যে গাছটি মারা যাবে, কারণ বৃষ্টি হচ্ছে এই সময় গাছ এক একটা গাছে অতিরিক্ত বৃষ্টি পাওয়ার ফলে কি হয়, গাছ ঝিমোনো শুরু হয়ে যায়। আর সেই জলটাকে আপনাকে পরিষ্কার করে বের করে দিতে হবে, টবে সাইড কাট সিদ্ধ করে দিতে হবে। কিন্তু এই বৃষ্টির সময় মাটিটিকে একেবারেই এলোমেলো করলাম না। একই রকম ভাবে দেখছি আজকে ওখানটাতে একটা গাছ ঝিমোচ্ছে। বৃষ্টির পরে যখন গাছগুলো অতিরিক্ত বৃষ্টি পাওয়ার ফলে গাছগুলো যখন ঝিমোতে থাকে, আর তো ঝিমোতে কি হয়, নিচকার বেশ কিছু পাতা একেবারে কিন্তু ভালো ভালো গাছ আপনার ঝিমোনো শুরু হয়ে গেলে, বড় গাছ, রেডি গাছ, পুরানো গাছ, আর সেই গাছ ঝিমোনো মানেই তার যে নিচকার পাতা নিজের থেকেই কিন্তু হলুদ হয়ে যাবে, একেবারে ফিকে হলুদ হয়ে গেছে। দেখুন একটা দিনের ব্যবধানে আপনার গাছটির অবস্থা কেমন। ঠিক আমার গাছটির অবস্থা এই রকম। গাছটির গোড়াতে একেবারে ভালো রকম জল প্রবেশ করাতে গাছটি কিন্তু হঠাৎ করতে ঝিমোনো শুরু। আর দেখুন নিজে নিজেই নিচকার পাতা সকল হলুদ হয়ে গেছে। এই জন্য আমরা কিন্তু গাছটিকে একেবারে ছাওয়াযুক্ত জায়গাতে রাখি না, সম্পূর্ণ রৌদ্রে রেখেছি। আপনারা অনেকে প্রশ্ন করবেন যে গাছটি ঝিমোচ্ছে মানে আমরা তো ছাওয়াযুক্ত জায়গাতে রাখি। দেখুন আমাদের ক্ষেত্রে যেটা হয় আমি কিন্তু সেটাই আপনাকে বলছি। এই গাছটি গতকাল আমি ভিডিও করতে এসে দেখলাম যে গাছটি পুরো ঝিমোচ্ছে। তারপরে কিন্তু আমি একে ছাওয়াযুক্ত জায়গা রাখারও তো কোনো ব্যাপার নেই, এটা মাটিতে রয়েছে, আপনার রয়েছে টবে, আপনি ভয়ে ছাওয়াযুক্ত জায়গায় রেখে দিচ্ছেন। কিন্তু আমরা সম্পূর্ণ রৌদ্রে রেখেছি। শুধু এমন অবস্থাটা হলে গাছের গোড়াতে একটু ফাঙ্গিসাইড দেওয়া, পারলে একটু হিউমিক অ্যাসিডের জল দেওয়া,
সকল পাতা হলুদ হয়ে গেছে, সেই গাছের পাতা হলুদ পাতা আর নিচের যে সকল একটু মানে অর্ধ হলুদ হয়েছে এবং কিছু কিছু কাঁচা পাতাও রয়েছে, নিচের পাতা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে গাছের ওপর থেকে একটু করে আমাদেরকে কেটে ফেলে দিতে হবে। আমাদের অনেক সময় হয় যে এরকম বড় বড় গাছ আমরা কিনে নিয়ে এসেছি, দেখছি হঠাৎ হঠাৎ গাছ রোপণ করার আগে আপনার গাছ ঝিমানো শুরু হয়েছে, কারণ শেকড় কোনো কারণে আপনার গাছের শেকড়টি নষ্ট হয়ে গেছে। আর নষ্ট হয়েছে মানেই আপনাকে ওপর থেকে একটু কমিয়ে দিতে হবে, আর আপনার গাছটি এক কথায় মনের মতো হয়ে যাবে। গাছটির শেকড় বৃষ্টিতে নষ্ট হয়েছে, সে গাছটির উপরের ডালটা আমি কাটিং দিয়েছি, তার মানে গাছের গোড়ায় কি কিছুই করব না? গাছের গোড়ায় যেমন আমরা ফাঙ্গিসাইড দেব, ভালো রকম রৌদ্র বেরোলে গাছের যে পচা শেকড়, যে শেকড়টা নষ্ট হয়ে গিয়েই তো গাছটা জীবন শুরু হয়েছে, সেই শেকড়টাও কিন্তু আমরা যাতে হাওয়া বাতাস পাই তার ব্যবস্থা নেব। কিন্তু বৃষ্টির সময় তো কিছুই করতে পারছি না, বৃষ্টি থামলেই আমাদেরকে এই কাজটি করতে হবে। গাছের গোড়া কিন্তু ভালো রকম করে এলোমেলো করতে হবে। আর প্রতিটি গাছ যখন আপনার ঘনত্বে ডালপালা হয়ে যায়, গাছের বৃহৎ রূপ হয়ে যায়, গাছে ভরা ডাল, গাছের একেবারে গাছে গাছে ঠেসে রয়েছে, আর সেই সকল গাছকে কিন্তু আপনাকে ভালো করতে গেলে এইগুলো একটু ঠান্ডা মাথায় কাজটা করে নিতে হবে। প্রতিটি গাছকেই কিন্তু আপনি এক কথায় মনের মতো রাখতে পারবেন। গাছের যখন কম্প্যাক্ট ভাব এসে গেছে, এর ভেতরে রৌদ্র প্রবেশ করছে না, আর রৌদ্র প্রবেশ করাতেই হবে। গাছের মাটিতে যতক্ষণ না রৌদ্র পাচ্ছে, সেই গাছ কিন্তু ধীরে ধীরে খারাপের দিকে পৌঁছে যাবে। সেজন্য আমাদেরকেও এই সকল গাছের, দেখতে পাচ্ছেন কিভাবে কম্প্যাক্ট হয়ে রয়েছে, আর প্রতিটি গাছের এই সকল নিচকার পাতা যদি আমরা পরিষ্কার নাও করি, তাহলে নিজের থেকেই কিন্তু ওই সকল পাতা ঝরে গিয়ে গাছটি খাড়ত্ব রূপ হয়ে যাবে। কারণ গাছের যখন লম্বাটে লম্বাটে ডাল হয়, আর সেই সময় কিন্তু গাছের সর্বশক্তি দিয়ে কিন্তু গাছের লম্বাটে ডাল এবং সুন্দর হয়ে বেড়ে ওঠা। ওই গাছটির ক্ষেত্রে যদি আমরা এই কাজটুকু না করি, আর ওই ডালের ফুলটা দেখে নেওয়া বর্ষার পরে কিন্তু ফুল আসবেই। যে ডালটি আপনার বড় হয়েছে, আপনি যদি তার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, সেই বড় ডালটিতেও আপনার ফুল আসবে। আর ফুল আসলে কিন্তু একেবারে মনের মতো করে ছোট করে কেটে নিতে হবে। কেটে দিলেই কিন্তু গাছটি একেবারে ঝাকড় চকর হয়ে যাবে, আবারও সুন্দর হয়ে উঠবে আপনার গাছ। এই বর্ষার পরে আমরা দেখি অনেক গাছই একেবারে লাল হয়ে বসে রয়েছে, না গাছের বৃদ্ধি রয়েছে, না গাছের সৌন্দর্যতা রয়েছে। সমস্ত পুরানো পুরানো ডালগুলো খাড়ত্ব ভাব হয়ে রয়েছে, গাছের বৃদ্ধিটা একেবারেই বন্ধ হয়ে যায়। আমাদের মন খারাপ করার মতো কিছুই থাকবে না যদি আমরা ওই গাছেরই এই কাজটুকু করে নিই। বন্ধুরা, আজ এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে আসছি। ফোন নাম্বার 9609456194। ধরনের তথ্যমূলক বিষয়গুলো নিয়ে কিন্তু আমি সবসময় শেয়ার করি আপনাদের সাথে। আর এই ধরনের ভিডিও আমি কিন্তু দৈনন্দিন নিয়ে আসি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইকেই এই ভিডিও তৈরি করার মোটিভেশনটা কিন্তু বাড়িয়ে তুলবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। ভীষণ ভালো থাকবেন। ধন্যবাদ।